বন্ধুরা, হিন্দু শাস্ত্রে অনুসার এই মাসে করা দান, ধ্যান, জপ, ত্বকের ফল 1000 গুণ বেশি প্রাপ্ত হয়। আবার এই মাসে করা কিছু ভুলও মানুষের জীবন নষ্ট করে দেয়। তাই এই মাসে বন্ধুরা আপনারা তুলসী গাছের কাছে ভুলেও রাখবেন না এই 5টি জিনিস। নইলে কিন্তু বন্ধুরা আপনারা সারা বছর বাড়িতে সৌভাগ্যের মুখ দেখবেন না। বাড়িতে ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলো সব লেগেই থাকবে। তাই বন্ধুরা, বাড়িতে তুলসী গাছ থাকলে কোন জিনিসগুলো আপনারা এই মাসে ভুলেও করবেন না এবং কোন জিনিসগুলো আপনারা তুলসী গাছের পাশে রাখবেন না, চলুন আমরা জেনে নিই। এবং তুলসী গাছের মধ্যে কি বাঁধবেন চলুন আমরা জেনে নিই। তার আগে বন্ধুরা, ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করুন। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে সব থেকে পবিত্র জিনিসের মধ্যে একটি হচ্ছে এই তুলসী পত্র। আর ভগবান বিষ্ণুর পুজো কিন্তু আর এই তুলসী পত্র ছাড়া কখনোই সম্পূর্ণ হন না। আর শাস্ত্র বলছে তুলসী শুধু একটি গাছ নয়, আর এতে ভগবান শ্রীকৃষ্ণের বাস হয়। আর তুলসী গাছ যেই বাড়িতে থাকে সেই বাড়ি থেকে সমস্ত ধরনের বাস্তু দোষ, নেগেটিভ এনার্জিকে নাশ করে দেয়। এবং কি যেই বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে যমরাজও প্রবেশ করতে পারে না। আর আয়ুর্বেদ বলছে যদি তুলসী পাতা রোজ সেবন করা যায় তাহলে মানুষের শরীর থেকে নানা রকম রোগ ব্যাধি এতে নাশ হয়ে যায়। তাই পবিত্র মাসে কিন্তু বন্ধুরা প্রত্যেকে সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছে জল অভিষেক করে তবেই কাজে যাবেন। এবং বাড়িতে যদি আপনাদের তুলসী গাছ থাকে তাহলে এই মাসে আপনারা কোন কাজগুলি করবেন না এবং তুলসী গাছের পাশে কোন জিনিসগুলো থাকলে তা আজই সরিয়ে ফেলবেন আমরা আজকে জেনে নিই। নাম্বার 1, বন্ধুরা, সন্ধ্যাবেলায় কিন্তু তুলসী পুজোর সময় কখনো তুলসী গাছের ওপর জল অভিষেক করবেন না। তুলসী গাছের গোড়ায় কিন্তু আপনারা জল নিবেদন করবেন। এবং তুলসী পত্র তোলার সময় অবশ্যই আপনারা মাতা তুলসীর কাছে এবং ভগবান বিষ্ণুর কাছে অনুমতি নিয়ে তবেই কিন্তু আপনারা এই তুলসী পত্র তুলবেন। এবং তুলসী পত্র কখনোই আপনারা নখ দিয়ে ছিঁড়বেন না। আর আপনারা পাতাটিকে 2 আঙুলের মাঝে রেখে তারপর ছিঁড়ে ফেলুন। 2 নম্বর বিষয়টি হলো বন্ধুরা, আমাদের বাড়িতে যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে কিন্তু আপনারা ভুলেও নোংরা আবর্জনা একদমই ফেলবেন না। কারণ শাস্ত্র বলছে যে বন্ধুরা, তুলসী গাছের কাছে স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণের বাস থাকে। তাই আমরা যেখানে প্রত্যেক দিন প্রদীপ ধরাই, সন্ধ্যা আরতি করি বা যেখানে জল নিবেদন করি সেই জায়গা কিন্তু বন্ধুরা আপনারা একদমই নোংরা করে রাখবেন না। কারণ নোংরা জায়গায় কিন্তু কোনো দেবদেবী কখনোই বাস করেন না। আর মা তুলসী দেবী হচ্ছেন একজন পবিত্র দেবী, তিনি কখনোই কিন্তু নোংরা জায়গায় বাস করেন না। ফলে এমন বাড়িতে দেখবেন তুলসী গাছ ঘন ঘন মারা যাচ্ছেন। কারণ সেই বাড়ি থেকে বন্ধুরা ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং তুলসী দেবী বাড়ি থেকে চলে যান। ফলে সেই পরিবারে নেমে আসে চরম দারিদ্রতা, অশান্তি, ঝুট ঝামেলা। বন্ধুরা, 3 নম্বর বিষয়টি হলো বন্ধুরা, তুলসী গাছের আশেপাশে কিন্তু ভুলেও আপনারা জুতো খুলে রাখবেন না। কোনো রকমের এঁটো কাটা কিন্তু আপনারা তুলসী গাছের থেকে যতটা পারবেন ততটা দূরে রাখুন। এমনকি স্নান করে এসে তবেই আপনারা তুলসী গাছে স্পর্শ করবেন বা জল ঢালবেন। কারণ বন্ধুরা, যেখানে ভগবানের বাস হয় সেই জায়গা থেকেই আমাদের পুরো বাড়িতে সুখ শান্তি ছড়িয়ে পড়ে। আর সেই জায়গা যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তবে বন্ধুরা আমাদের বাড়িতেও কিন্তু সুখ শান্তি থাকবে না। বন্ধুরা, 4 নম্বর বিষয়টি হলো বন্ধুরা, অনেক সময় কি হয় বাড়ির মহিলাদের মাথার চুল উড়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে। আর অনেক সময় দেখা যায় এই তুলসী গাছের কাছেও কিন্তু এই তুলসী গাছের ওপরেও কিন্তু চুল গিয়ে পড়ে। তাই আমাদের মাঝের মধ্যেই কিন্তু তুলসী গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। আর গাছটিতে লক্ষ্য দেওয়া উচিত গাছটি কি মারা যাচ্ছে না ঠিকঠাক আছে, বা গাছটি থেকে শুকনো পাতাগুলি আমাদের ছিঁড়ে ফেলে দেওয়া উচিত। কারণ বন্ধুরা, চুল এমন একটা জিনিস যা নেগেটিভ এনার্জিকে আকর্ষিত করে। তাই তন্ত্র কিংবা ব্ল্যাক ম্যাজিকেও এই চুল কাজে লাগে। ফলে এমন ভুলের জন্যও কিন্তু আমাদের বাড়িতে তুলসী গাছ মারা যায়। বন্ধুরা, 5 নম্বর বিষয়টি হলো বন্ধুরা, তুলসী গাছের পাশে কিন্তু আপনারা ঝাঁটা, শিবলিঙ্গ এমনকি কাঁটাযুক্ত গাছ ভুল করেও রাখবেন না। কারণ বন্ধুরা, এগুলো একসঙ্গে থাকলে পরিবারের মধ্যে নানা রকম অশুভ ফল দেখতে পাওয়া যায়। তাই এই ভুলগুলি কিন্তু আপনারা এই মাসে একদমই করবেন না। আর এই নিয়মগুলি বন্ধুরা আপনারা কালকের দিনে অবশ্যই মেনে চলুন।
এবং কালকের দিনে আপনারা কি করবেন বা কি করবেন না, সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভগবানের কি মন্ত্র স্মরণ করবেন আর কোন জিনিসগুলো আপনারা ভুলেও করবেন না, কি খাবার খাবেন না এবং মনোবাসনা পূর্ণের জন্য আপনারা কালকে তুলসী গাছের গোড়ায় কি বাঁধবেন, এই সকল তথ্য বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানবো। তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগে আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন। আর সেই মন্ত্রটি হলো ওম নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারেন, তবে বন্ধুরা স্নান করে এসে অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলি আপনারা কালকে দেখবেন না, চলুন আমরা জেনে নিই। বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশান্তি কিছু দেখবেন না। আর এই দিন আপনারা যতটা পারবেন এইসব থেকে দূরে থাকুন। আর সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন। ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না। কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন এবং আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না, তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা তুলসী গাছের গোড়ায় কি বাঁধবেন, যাতে আপনাদের সকল মনোবাসনা তাড়াতাড়ি পূর্ণ হয়। বন্ধুরা 1 নম্বর বিষয়টি হলো বন্ধুরা শাস্ত্রে অনুসার নিত্য তুলসী মায়ের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়, কারণ তুলসী মাতা হচ্ছেন ভগবান বিষ্ণুর পত্নী। তাই আপনারা কালকের দিনে একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের মনোবাসনা বলে মা তুলসী গাছের গায়ে জড়িয়ে দিন। আর যদি আপনারা কালকের দিনে এটি না করতে পারেন, তাহলে আপনারা যে কোনো বৃহস্পতিবার আপনারা এটি করতে পারেন। 2 নম্বর বিষয়টি হলো বন্ধুরা যারা এটি ব্যবস্থা করতে পারবেন না, তারা একটি পরিষ্কার হলুদ সুতো নেবেন এবং সেই সুতোটি নিয়ে আপনারা তুলসী গাছের গোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের মনোবাসনা বলে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করার পর এই সুতোটি আপনারা 21টি বা 11টি গেঁট দেবেন এবং সেই সুতোটি আপনারা তারপর তুলসী গাছে বেঁধে দিন। আর যখন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে তখন আপনারা সেই সুতোটি খুলে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি যে আপনি করেছেন তা কাউকে বলবেন না এবং যেই দিন আপনারা করবেন আর সেদিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকমের মদ্যপান নেশা ভাঙ সেদিন আপনারা করবেন না। পরিষ্কার জামা কাপড় পরে হাত পা ধুয়ে তবেই এই কাজটি করবেন। এর ফলে আপনাদের জীবনে আর্থিক উন্নতি হতে বাধ্য হবে, আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে শ্রীকৃষ্ণ ও মা তুলসীর আশীর্বাদে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি দেখে সমৃদ্ধ পেয়েছেন। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।